ইতিকাফ করে তাদের থেকে লাইলাতুল কদরের রাতটা তাদের থেকে ছুটে না। লাইলাতুল কদরের মাসে, রমজান মাসের মেইন সেটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। আমরা তো লাইলাতুল কদরের রাত পালন করি একদিন, 27শে রমজানের দিন, ঠিক কিনা? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে বলছেন, লাইলাতুল কদরের রাত মূলত 27শে রমজান, এটা নিশ্চিতভাবে কেউ বলে নাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে জানিয়েছেন মাহে রমজান মাসের শেষ দশকের মধ্যে যে বেজুর রাতগুলো আছে, ওই বেজুর রাতগুলোর মধ্যে যে কোনো একটি রাতের মধ্যে লাইলাতুল কদর থাকতে পারে। হয়তো 21শে রমজানের রাতে হতে পারে, অথবা 23শে রমজানে হতে পারে, অথবা 25শে রমজানে হতে পারে, অথবা 27শে রমজান হতে পারে, অথবা 29শে রমজান হতে পারে। আপনি যে 27শে রমজান লাইলাতুল কদরের রাত মনে করে নিশ্চিতভাবে আপনি মসজিদে এসেছেন, হয়তো ওই রাতটা তো লাইলাতুল কদরের রাত নাও হতে পারে। এটা তো 29 রাত হতে পারে, এটা তো 21 রাত হতে পারে। তা আপনি যে আপনার কাছ থেকে যে 4টা রাত আপনি অবহেলা করে ছেড়ে দিয়েছেন, হয়তো আপনার কাছ থেকে লাইলাতুল কদরের রাতটা তো ছুটে গেল। তো লাইলাতুল কদরের রাত যদি আপনার জীবন থেকে ছুটে যায়, তাহলে মাহে রমজানের কিছুই পেলেন না আপনি। মাহে রমজানের মেইন সেটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। সেজন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যারা মসজিদে যারা ইতিকাফ করে তাদের কাছ থেকে লাইলাতুল কদরটা ছুটে না, তারা যদি মসজিদে ঘুমিয়ে যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ওই লাইলাতুল কদরের রাত আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে তাদের নসিবের মধ্যে দিয়ে দেবে। তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন মাহে এই রমজান মাসের লাইলাতুল কদরের রাত অবশ্যই যারা ইতিকাফ করবে, তারা সারা রাত ঘুমাইলো, তারা মসজিদের মধ্যে সারা রাত ঘুমাইলো, তারা ইতিকাফকারীরা ওই লাইলাতুল কদরের রাতটা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সেজন্য লাইলাতুল কদরের রাত এটা এমন একটি দামি রাত, যে রাতে ইবাদত করলে আপনার আমলনামার মধ্যে হাজার মাসের যে ইবাদতের সওয়াব আপনার আমলনামার মধ্যে হয়ে যাচ্ছে। আপনি 1000 মাস যদি হিসাব করেন, 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস আপনি একটা রাত ইবাদত করলেন, 83 বছর 4 মাস ইবাদত করার সমপরিমাণ সওয়াব আপনার জীবনের মধ্যে হয়ে যাচ্ছে। আপনি একটু খেয়াল করুন, আপনার বয়স 50 বছর, 50 বছর আপনি 50টা লাইলাতুল কদরের রাত আপনার জীবনের মধ্যে এসেছিল। আপনার বয়স যদি হয় 70 বছর, আপনার জীবনের মধ্যে তো 70টা লাইলাতুল কদরের রাত এসেছিল। আপনি কয়টা রাত আপনি তালাশ করেছেন? আপনি সত্যিকারকে আপনি লাইলাতুল কদরের রাতটা আপনি পেয়েছেন? লাইলাতুল কদরের রাত আপনি যদি পান, আপনি ওই ব্যক্তিটা পাবে যে ব্যক্তিটা এই 5টি রাতের মধ্যে লাইলাতুল কদরের রাত তালাশ করবে। 21, 23, 25, 27, 29 এই 5টা রাতের মধ্যে যারা লাইলাতুল কদরের রাত তালাশ করবে, তারাই পাবে লাইলাতুল কদরের রাত। আর যারা একদিনের আশা করে যারা লাইলাতুল কদরের রাত তালাশ করবে, তারা হয়তো লাইলাতুল কদরের রাত তাদের থেকে মিস হতে পারে। সেজন্য অনুরোধ করবো লাইলাতুল কদর